আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যদি বন্ধ মোবাইল থাকে তাহলে আপনার বন্ধ মোবাইল থেকে আপনি কল কিভাবে ট্রান্সফার করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার যদি বন্ধ মোবাইলে কোনো সিম নাম্বার থাকে বা আপনার যদি কোনো সিম নাম্বার আপনি বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনার সেই সিমে যদি কেউ ফোন দেয় তাহলে সেই সিমে ফোন দেওয়ার কলটি কিন্তু আপনি কিন্তু আপনার অন্যান্য মোবাইল দিয়ে কিন্তু সেই কলটি কিন্তু আপনি রিসিভ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো আপনার বন্ধ সিম নাম্বারের কল ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইলে ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি উপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন। তো তারপরে এখানে নিচে সেটিং অপশন আছে, এখানে টাচ করে দিবেন। তো সেটিং অপশনে টাচ করার পর এখানে আপনার এখানে সেটিং থেকে কলিং অ্যাকাউন্ট সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি সিম সিলেক্ট করে নেবেন। তো আপনি যে সিমের কলটি আপনি ট্রান্সফার করে অন্য মোবাইলে নিতে চাচ্ছেন, তো সেই সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এইখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর কিন্তু আপনি কিন্তু সেটিংটি কিন্তু আপনি এখানে কিন্তু অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি সেটিং আছে। তো এইখান থেকে আপনার এখানে কিন্তু এই নিচে যে দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবল, তো এই সেটিংটা কিন্তু বন্ধ করা আছে। তো এখন আপনি এই সেটিং এ আপনি টাচ করে দিবেন। তো এই সেটিং এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার হোয়েন আনরিচেবল, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো যে নাম্বারে আপনি কলটি নিতে চাচ্ছেন ট্রান্সফার করে, তো সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো এখন আমার এই মোবাইলটি বন্ধ থাকলে বা এই সিমটি রবিন সিমটি যদি বন্ধ থাকে, তাহলে আমার রবি সিমে বন্ধ থাকা অবস্থায় যে কল দিবে, তো সেই কিন্তু আমার এই নাম্বারে কিন্তু কলটা কিন্তু চলে আসবে। তো এই নাম্বারটা আমার খোলা আছে। তো এই নাম্বারে কিন্তু কলটা আসলে কিন্তু আমি কল রিসিভ করে কিন্তু কথা বলতে পারবো। তো এই সেটিংটা চালু করার জন্য এইখানে নিচে আছে টার্ন অন, তো এখানে টাচ করে দিবেন। তো সেটিং আপডেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবল, তো আমার মোবাইলটা যখন বন্ধ থাকবে তখন কিন্তু এই নাম্বারে কিন্তু আমার কলটা চলে আসবে। যখন আমার সিমটা বন্ধ থাকবে তখন কিন্তু এই নাম্বারে কিন্তু কলটা চলে আসবে। তো আমি কিন্তু কলটা রিসিভ করতে পারবো। তো অন্য সিস্টেমও কিন্তু আপনি সেটিংটা করতে পারেন। তো এর জন্য ডায়াল প্যাড অপশন চলে যাবেন। তো ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি এই সেটিংটা কিন্তু আপনার বাটন মোবাইলে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু করতে পারেন। তোর জন্য *62* তারপর এখানে আপনি যে নাম্বারে কলটি ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এখানে *62* মোবাইল নাম্বার, তারপর এখানে হ্যাশ বসিয়ে দিয়ে তারপর এই কোডটি আপনার যে সিম থেকে কলটা ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই সিমে কিন্তু আপনি এই কোডটি বসিয়ে দিয়ে কিন্তু ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সেটিং কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। তো আমার এই সিমটা যদি বন্ধ থাকে বা মোবাইলটা বন্ধ থাকলে কিন্তু আমার যে নাম্বারটি আমি দিয়েছি, তো সেই নাম্বারে কিন্তু আমার কলটা চলে আসবে। তো সেই নাম্বারে কিন্তু আমি কলটি কিন্তু রিসিভ করতে পারবো। তো এইভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার বন্ধ থাকা মোবাইলের কল অথবা আপনার বন্ধ থাকা ফেভারিট সিমের কল কিন্তু আপনি ট্রান্সফার করে কিন্তু আপনি যে কোনো মোবাইলে কিন্তু ট্রান্সফার করে নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন খুব সহজেই। তো এর জন্য কিন্তু আপনার যে মোবাইলটা বন্ধ রাখবেন বা যে সিমটি বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু সেই সিমে কিন্তু ব্যালেন্স থাকতে হবে। তো সেই সিমে যদি ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কলটি কিন্তু ট্রান্সফার হবে না। তো কল ট্রান্সফার করার জন্য কিন্তু অবশ্যই সিমটিতে কিন্তু টাকা থাকতে হবে। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।